বর্তমান জেনারেশনে যারা আছে, যারা ভার্সিটি শেষ করে মানে ফ্রেশার হিসেবে কোনো কোম্পানিতে মানে ইন্টার্নশিপ করছে বা কোনো জবে যারা যাচ্ছে ইয়ে করতেছে, তাদের মধ্যে আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি। সেটা হলো যে তারা প্রথমেই মানে নেগোসিয়েশনে চলে যায় যে সে কত টাকা পাচ্ছে, তাকে কত টাকা দিচ্ছে, আর সে কি এফোর্টটা দিবে। হোক না সেটা মানে একটা ইন্টার্নশিপ হোক, ইন্টার্নশিপেও ধরেন অনেক কোম্পানি 5,000 টাকা দিচ্ছে, 7,000 টাকা দিচ্ছে, অনেকে 10,000 টাকা দিচ্ছে। তো এক এক কোম্পানি ধরেন এক এক রকম দিচ্ছে। কিন্তু আমি বলবো যে এইখানটাতে আসলে আপনারা যারা মানে মানে যারা ফ্রেশার থেকে মানে জবে সুইচ করতেছে, একটা কোম্পানি একজন ফ্রেশারকে মানে নিচ্ছে, তারও কোম্পানির তো একটা মানে ইয়ে আছে যে আপনাকে সে প্র্যাকটিক্যাল লাইফে এই কাজগুলো শেখার জন্য সুযোগ করে দিচ্ছে। দেখেন আমরা কিন্তু অনেক চটকদার যেই সমস্ত মানে কোর্স আছে, ট্রেনিং আছে, ইয়ে আছে, অনেক সময় কি হয় সেই ট্রেনিংগুলো কিন্তু আমরা কিন্তু মানে টাকা ইনভেস্ট করে ফেলি, ইয়ে করি। কিন্তু সেখান থেকে সে কতটুকু বেনিফিট হয় সেটাও কিন্তু মানে চিন্তা করছে না। কিন্তু বাট একটা কোম্পানি তাকে প্র্যাকটিক্যাল লাইফে তার এনভায়রনমেন্ট তাকে দিয়ে দিচ্ছে, সেখানে উল্টো ধরেন 5,000 7,000 যে টাকাটাই দিচ্ছে, সেখানে ধরেন আমরা মানে নেগোসিয়েশনে চলে যাই। তো এইটা একটা থেকে আমার কাছে মনে হয় যে এইখানটাতে আমাদের মানে বের হয়ে আসা উচিত যে না, আমি আসলে কোন কোম্পানিতে, ভালো একটা কোম্পানিতে যদি আমি ইন্টার্নশিপ করার সুযোগ পাই, এই সময়টাকে আমি মানে কাজে লাগাবো। যেমন আমি আমাদের আইবসে আমরা প্রচুর ইন্টার্ন নিই, এমনকি নেওয়ার পরে আমি তাকে একটা কথাই বলি যে দেখো, তোমার কি ইন্টার্নশিপের সার্টিফিকেট দরকার? যদি সার্টিফিকেটের দরকার হয় তাহলে তুমি আমাদের এখানে জয়েন করো না, ঠিক আছে? এরকম অনেক কোম্পানি আছে, তুমি দেখবা যে ওই কোম্পানিতে যাবা, তোমাকে দিয়ে কিছু কাগজ এই টেবিল থেকে ওই টেবিলে কাগজ নিয়ে যাবে, তোমাকে স্টাম্পলিং করাবে, ঠিক আছে? তোমার কোনো লাইফে প্যারাই নেই, তুমি যাইবা মানে আসবা, ঠিক আছে? তুমি 3 মাস পরে সার্টিফিকেটটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে তুমি এই আইবসে এসো না। আর তুমি যদি আইবসে জয়েন করো, তাহলে তোমার ইন্টার্নশিপ এই পিরিয়ডটা হইতে হবে যে তোমার লাইফ চেঞ্জিং 3টা মাস। তো এইটা একটা গেল। আর দ্বিতীয় কথা হলো, যারা নাকি যে জুনিয়র ইয়েতে জয়েন করে, জুনিয়র হিসেবে যারা ইয়ে করছে বা এক্সিকিউটিভ হিসেবে যারা আছে, তারা কি করে, তারা অনেক সময়ই হয় তাদের অন্য একটা ফ্রেন্ড সার্কেল যখন অন্য একটা কোম্পানিতে মানে চাকরি করছে, তখন তার সাথে মাঝে মাঝে কমিউনিকেশন হয়। কমিউনিকেশন হলে কি হয় যে মানে দোস্ত, আমি তো এইরকম মানে এত টাকা তোমার চেয়ে বেশি টাকা স্যালারি পাচ্ছি, তারপর আমার তো এত মানে ইয়ে নাই, এত কাজ করতে হয় না, আমার লাইফে এত ঝামেলা নিতে হয় না, ঠিক আছে? কোনো প্রেশার নাই কাজের, আমি মানে ভালোই আছি দোস্ত। তো তখন কি হয়, সে তখন চিন্তা করা শুরু করে যে আমার ফ্রেন্ড তো মানে ভালো করছে, ওর তো এত ইয়ে নাই, আমাকে 20,000 টাকা দিচ্ছে, কিন্তু আমাকে দিয়ে তো কোম্পানি 40,000 টাকা করে কাজ করিয়ে নিচ্ছে, ঠিক আছে? তখন সে যখন নাকি এই চিন্তাগুলো যখন করে, তখন তার মধ্যে মানে কাজের যে একটা মানে মানে ইয়ে করা, সেই জিনিসটা তার থাকে না, গ্রোথ মেন্টালিটিটা তখন থাকে না, তখন সে খুব রিজিট হয়ে যায়। আর এইভাবে করতে গেলে তখন কি করে, সে একটা কোম্পানিতে ধরেন 1 বছর 2 বছর 3 বছর থাকার পরে সেই কোম্পানিতে যখন সুইচ করে, স্বাভাবিক আমাদের যেটা হয় যে এই কোম্পানি থেকে সুইচ করলে অন্য কোম্পানিতে গেলে কিছু টাকা স্যালারি ইনক্রিজ হয় বা কিছুদিন পর পর প্রমোশন হয়, এটা হয়। কিন্তু এইটা কেরিয়ার লাইফের একটা সময় গিয়ে সে মানে ডেফিনেটলি মানে সাফার করার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। কারণ সে ওই স্কিলটা অর্জন করতেছে না, কিন্তু সে কোম্পানি সুইচ করে সে কি করতেছে, তার মানে ক্যারিয়ারটাকে সে গ্রো করতেছে, কিন্তু এটা একটা সময় গিয়ে তাকে ধরেন সাফার করবে। তো আমার লাইফে যেটা হয়েছে, দেখেন আমার কিন্তু 19 বছর যেই মানে একটা কোম্পানিতেই আছি, কিন্তু 2007 থেকে 2020 পর্যন্ত আমি যদি আমার মানে স্যালারির স্ট্রাকচারটা বলি, তাহলে এটা হয়তো অনেকে মানে বিশ্বাসও করবে না যে না, এত মানে কম টাকাতে বা এত ইয়েতে আপনি স্ট্রাগলিং করেছেন। কিন্তু আমি কখনো মানে কম হোক বেশি হোক কি হোক, আমি আমার লাইফে কখনোই আমি টাকার সাথে আমার কাজকে আমি কম্পারিজন করি নাই। যখন আপনি এই কম্পারিজনে চলে যায়, আমাদের মানে এই জেনারেশন যারা আছে, এই কম্পারিজনটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা।